জীবনে কখনো নিরবচ্ছন্ন সুখ যেমন মেলে না, ঠিক তেমনি দুঃখও দীর্ঘস্থায়ী হয় না। পালা করে একটির পর অন্যটি আসে। তাই সুখে যেমন অতি উচ্ছ্বাসিত হতে নেই, তেমনি দুঃখেও ভেঙে পড়তে নেই, দুর্বল হতে নেই। আর এই পরিস্থিতি যে মানিয়ে নিতে পারে, সেই জীবনযুদ্ধে জয়ী হতে পারে। জীবনে চলার পথে যেসব বাধা আসবে, সেগুলোকে আমরা পরিস্থিতি অনুযায়ী অতিক্রম করার চেষ্টা করব। কারণ জীবন কখনোই সহজ পথে প্রবাহিত হয় না। তো প্রতিদিনের মতো আজকেও একটা লাঞ্চ প্যাকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই গরম ভাত দিয়ে দিয়েছি। আর আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না। এখানে ফুলকপি ভাজা করেছি আর আলু সিদ্ধটা মেখেছি। আর আলু সিদ্ধটা মেখেছি শুকনো লঙ্কাটাকে তেলে ভালো করে ভেজে সেই শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখেছি। আর এখানে মুসুরির ডাল করেছি। আর এতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। একদম নিরামিষ করে আজকে সব রান্না। আর ডালটা একটু পাতলা করেই করেছি। আর নিরামিষ দিনে একটু ডাল না হলে ঠিক চলে না। আর তার সঙ্গে এখানে করেছি আলু, বেগুন, বড়ি, ডাঁটা, মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা ঝাল টক। আর এই টমেটোটা একদম দেশি টমেটো। আর দেশি টমেটো দেখবেন একটু টক ভাব থাকে, কিন্তু হাইব্রিডের টমেটোটা দেখবেন টক ভাব একদম থাকে না। তো দেশি টমেটো দিয়ে করেছি। আর এই তরকারিটা খুব ভালো হয়েছিল। আর এতে শুধু জিরে বাটা দিয়েছি, তাও হাতে বেটে জিরে বাটাটা দিয়েছি, তাতে খেতে তরকারির স্বাদ খুব ভালো হয়। তো এই ছিল আজকের লাঞ্চ প্যাকিং। আর আজকে দুপুরের লাঞ্চ প্যাকিংয়ে এই ছিল খাবার দাবার। তো বরের খাবার একদম রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে আজকে ফলের মধ্যে দিয়েছি কিছুটা আঙুর। আর আঙুর চেনার একটা সহজ উপায় বলছি, লম্বা আঙুরগুলো দেখবেন খেতে একটু বেশি মিষ্টি হয় গোল আঙুরগুলোর তুলনায়। তো দুপুরে খাবার দাবার একদম আমি রেডি করে নিয়েছি। ধন্যবাদ বন্ধুরা।